বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করে। বেগম খালেদা জিয়া এই মাঠের আবশ্যিক নেত্রী। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে হচ্ছে আপনি বেগম জিয়ার যে দীর্ঘ লড়াই, যে আপসীন সংগ্রাম, এটার সঙ্গে আপনি বেইমানি করবেন। সুতরাং বিএনপির নেতাকর্মীরা বিএনপির সঙ্গে বেইমানি করবেন কিনা আপনারা ভেবে দেখেন। এখানে একটা মজা আছে, বিএনপির সবাইকে আসলে বিএনপি ব্যাপারটা কিন্তু এরকম। বিএনপি এখন আপনারা যাদেরকে বিএনপি দেখেন, ছাত্রদল দেখেন, সবাই আবার বিএনপি না, এরা অনেক আছে ভাড়াটে। এখন বিএনপি ক্ষমতায় বলে সে দুদিন পরে আমার যে ক্ষমতা আসবে সে তা আসবে। আমি যখন তারেক রহমানকে বলবো কিংবা ছাত্রদলের সভাপতি আকিব ভাইকে বলবো, দয়া করে আপনার ছাত্রদলই রাখেন, ভাড়াটিয়াদেরকে রাখিয়ে দেন, তারা আপনি ইজ্জত করতে পারেন। তারেক রহমানকে এটাই বলবো, বিএনপির মধ্যে আসলে বিএনপি রাখেন, এরা আপনার ইজ্জত করতে দেবে, সারা জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন। এই সিরিজটা কি গত 17 বছর আওয়ামী লীগের পা চেটেছে। বিএনপি যদি একই ফাঁদে পা দেয়, তারেক রহমানকে যারা খাম্বা তারেক বলেছে, বেগম জিয়ার অনুষ্ঠিত নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হয়, এটা সবচেয়ে বিএনপির জন্য বুমেরাং হবে, বিএনপির জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে। বিএনপিকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে এই গোষ্ঠী থেকে, যারা একসময় 17-18 সাল পর্যন্ত যারা তারেক রহমানকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন বিএনপির সেভিয়ার হিসেবে আসে, বিএনপি তাদেরকে অ্যাড্রেস করে, এর চেয়ে বড় ক্ষতি বিএনপির কিছুই হবে। অর্থাৎ বিএনপিকে সকল সিভিল সোসাইটি থেকে সাবধান থাকতে হবে। তাকে ভাবতে হবে যে কারা গত 17 বছর ক্ষমতার পা চেটেছে, এখন আবার জনাব তারেক রহমান ক্ষমতা আসার পরে কারা তাদের পা চাটতে চাইছে। আপনারা দয়া করে সুযোগ সন্ধান থেকে রক্ষা করবেন।